টাকা কেজি বলছি। কাঁকড়ার দাম শুনে কি মনে হচ্ছে? খাসির মাংসের থেকেও দাম, খাসির থেকেও দাম বেশি। হ্যাঁ, সব 80 করে বড় ব্যাগে ভরে দিয়েছি। 800 টাকা কেজি। Hey, it's me, Deep. Welcome back my channel, The Bong Empire, ব্লগ। আর আজকের ব্লগে চলে এসেছি উদয়নারায়ণপুরের সিংটি গ্রামে। এই গ্রামে 500 বছর পুরনো, মানে মিনিমাম 500 বছর পুরনো একটা মেলা এসেছে। এই মেলাতে আলুর দমও পাওয়া যায়, আবার সবথেকে বেশি যেটার জন্য মানুষ আসে সেটা হচ্ছে কিলো ধরে কাঁকড়া পাওয়া যায়। সেই কাঁকড়া কেনার জন্য অনেক মানুষ আসেন এবং আলুর দম খাওয়ার জন্য আসেন। আচ্ছা, টাইমটা বলে দিই। তো মকর সংক্রান্তির দিনে হুগলি জেলার জাঁদায় যে মেলাটা হচ্ছে, সেই মেলার একদিন পরেই কিন্তু এখানে মেলাটা হয়। অবাক হচ্ছি আমি যে ওই মেলায় যাওয়ার জন্য কোনো পাকা রাস্তা নেই। আমরা এখন যাচ্ছি আলু জমির মাঝখান দিয়ে। ওকে, তো আমরা এখন যাচ্ছি আলু জমির মাঝখান দিয়ে, মানে মেন রোডে গাড়ি রাখার পর প্রায় 1 থেকে 2 কিলোমিটারের বেশি হবে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আল দিয়ে। মানে পিছন দিকে রয়েছে মেন রোড থেকে আল দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হচ্ছে। যে পিছন দিকে দেখতে পাচ্ছ দাদুরা দিদারাও আসছে। আচ্ছা, কেমন লাগলো কাকু মেলা? ভালো। আচ্ছা, এই যে মাঠ দিয়েই যেতে হয়, এই রাস্তা নেই কোনো? আমরা তো যাচ্ছি, সবাই জন্য যাচ্ছি। আচ্ছা, মাঠ দিয়েই যায় সবাই, তাই তো? মানে মাঠ দিয়ে কিন্তু, মানে যত লোক আসছে মেলাতে সবাই কিন্তু মাঠ দিয়ে আসছে। মানে পিছন দিকগুলো তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। আচ্ছা, এবার তোমাদেরকে এখানে আরেকটা কথা বলে রাখি। আমি যেমন তারকেশ্বর থেকে এসেছি আজ 2025 সালে, এরকমই কোনো একটা সময় আমাদের এই উদয়নারায়ণপুরের সিংটি গ্রাম থেকে প্রথম পুরোহিত, মানে আমাদের বাবা তারকনাথ মন্দিরের প্রথম পুরোহিত পুজো করতে গিয়েছিলেন উদয়নারায়ণপুরের সিংটি গ্রাম থেকে। তাকে কিন্তু স্বয়ং বাবা নিজে ডাকতে গেছিলেন যে আমার পুজো করার জন্য। বিষয়টা কি তোমরা জানতে? কমেন্ট করে জানি। এখানে কি রাস্তা নেই? আচ্ছা, এইটা নিয়ে আমরা 3 বছর আসলে, ঠিক আছে? আসি মানে ক্যাংরার এত পরিমাণে দাম। হ্যাঁ, এখানে তো তোমার ধরতে পারো ওই, হ্যাঁ, আগের বছর নিয়ে গেছি 1000 টাকা কিলো। 1000 টাকা কিলো? 3-4 পিস হবে 1000 টাকা। 3-4 পিস হবে 1000 টাকা। সাইজ এরকম বেশি বড় হবে। তো ভাই, ফাইনালি আমরা কিন্তু এইখানে এসে উপস্থিত হতে পেরেছি। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে এলাম জমির মাঝখান দিয়ে। এবার সমস্যা হচ্ছে জমির মালিকরা, মানে কিছু তো চাষের ক্ষতি তো হবেই ভাই, ওকে, কিছু করার নেই। আর কিছু লোকেরা নাকি কি মানে বাঁশ নিয়ে তারা করছে, ওই জমির ওপর দিয়ে আসছে। হ্যাঁ, এগুলো করা স্বাভাবিক। আমার হলে আমিও করতাম, একদম। আর এটা নিয়ে পেট চলে। একদম। একদিনের জন্য কথা, সারা বছর একদম। আমার আনন্দের জন্য তার ক্ষতি হোক, এটা আমি তো চাইবো না। এই যে ওই যে সামনে দেখতে পাচ্ছ লাইনটা, এই লাইনটা সব কিন্তু আল দিয়ে আসছে। এই যে জমির মালিক বসে রয়েছে এইখানেতে। ওকে, কালকে আমরা যে মেলায় গিয়েছিলাম আলুর দমের মেলা, তার থেকে এখানে ভাই প্রচুর ভিড় হয়েছে। ওকে, এবার চলো এখানে মানে কি বিক্রি হচ্ছে সেগুলো এখন দেখার, মানে মেলার জিনিসপত্র তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আর কি বিক্রি হচ্ছে। সত্যি বলতে একদিনের জন্য এই মেলা হলেও একমাত্র এই মেলাই পারে সকল ধর্মের মানুষদের এক করে দিতে। এই মেলার প্রধান আকর্ষণ কিন্তু কাঁকড়া। তো এবার চলুন খুঁজে দেখি সেই কাঁকড়া আমাদের থেকে কত দূরে লুকিয়ে আছে। কত করে কিলো গো? কিলো না, এটা ওজনে। ওজনে কত করে পিসে? এগুলো কত করে? 5টা 100। 5টা 100? আচ্ছা, এটা হচ্ছে 5টা 100। 4টা 100 কোনটা? 4টে 100। মিডিয়ারটা এটা ওজনে তোলো দেখি, এটা তোলো। কত করে? 800 টাকা কেজি। 800 টাকা কেজি। তবে কাঁকড়ার দাম যাই হোক, মানুষ কিনছেও কিন্তু ব্যাগ ভর্তি করে। আর বেশিরভাগ কাঁকড়া স্টলে গিয়ে দেখলাম স্টক আউট হয়ে গেছে। তবে কাঁকড়ার দাম শুনে ক্রেতাদের যাই হোক না কেন, বিক্রেতাদের হাসি কান ছুঁয়েছে। গত বছর কেঁদে বাড়ি গেছি, এবার হেসে যাবো। গত বছর কেঁদে গেছেন? গত বছর কেঁদে গেছি। আচ্ছা, তখন কাস্টমারদের মুখে হাসি ছিল, আর এবার দেখো কোনো কাস্টমারের মুখে হাসি আছে, সব হাসি করে ব্যাগে ভরে দিয়েছে। ও কি দিল, সব হাসি করে ব্যাগে ভরে দিয়েছে। ওর কারোর মুখে হাসি নেই তো, কত সব হাসেছে সব। কাঁকড়ার দাম শুনে কি মনে হচ্ছে? খাসির মাংসের থেকেও দাম, খাসির থেকেও দাম বেশি। হ্যাঁ, 2000 টাকা কেজি বলছে। 2000 টাকা কেজি? আরে 2000 টাকা কেজি হলে 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি আছে এখানে। গলা কাটা দাম ভাই, গলা দাম কত করে আছে? প্রায় তো মাল শেষ দেখছি। মাল শেষ। আচ্ছা, মাল শেষ। এটা 600 টাকা? 600 টাকা কিলো। আচ্ছা, এটা দুটো 100 টাকা, তিনটে 500। দুটো 100 টাকা? আচ্ছা, এবছর দাম কি বেশি যাচ্ছে? এবছর দাম বলতে বেশি যাচ্ছে, মালটা কম। মাল কম আছে, কম এনেছে। মাল কম, আচ্ছা। নিচে থেকে মাল পাওয়া যাচ্ছে না। ওই আচ্ছা। কারণে যে পরিমাণে কাঁকড়া এখানে ঢোকে, হ্যাঁ, 600 টাকা পুরো একদম এক ভাগও ঢোকেনি। আচ্ছা, ওই কারণে মানুষের যে চাপ, আশা করি 4টে 7টে আর পাবে না কেউ? ওর পিছনে আচ্ছা, ছড়বে না। কোথা থেকে আসছেন? বাড়ি কোথায়? সব বাগায়তি।
সব বাঘা যতীন? আচ্ছা। বন্ধুগণ, কাঁকড়ার মার্কেট তো তোমাদেরকে দেখালাম। ওকে, কাঁকড়ার যা দাম, খাসির মাংস লজ্জা পাবে, মানে খাসিগুলোও লজ্জা পাবে, কাঁকড়ার যা দাম। এই দিকটাতে রয়েছে মেলায় যে সমস্ত জিনিসপত্রগুলো নর্মালি বিক্রি হয়, যেমন হচ্ছে বাদাম ভাজা রয়েছে এখানে। তো এই যে জিনিসগুলো ছোটোবেলার স্মৃতি, ঘুরঘুরুনি, এখানে ফুচকা রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে মানে যেগুলো মেলাতে বিক্রি হয় সেই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। এখানে জিনিস এটা কি, এটা কি সন্দেশ কাকু? এটা কত করে? 30 টাকা 100। 30 টাকা 100। এই যে কত? 50 টাকা কিলো। তো এখানটায় কিন্তু বিশাল ভিড়, দেখতেই পাচ্ছ ক্রাউডটা, তোমরা একবার শুধু দেখো এখানে। ওকে, দেখো ভিড়টা দেখো। আপনাদের কাছে অনুরোধ, মেলার ঐতিহ্যকে নষ্ট করে ভালো আছেন তো? কেমন লাগছে মেলা? 45 বছর পর দাদু ভালো তো, ভালো আছেন তো? দেখো, দাদু 45 বছর আগে তার প্রেমিকাকে নিয়ে মেলা দেখতে এসেছিল, আর আমি এখনো বার্ডফ্লুর মতো চারদিকে উড়ে উড়ে বেড়াচ্ছি। এই মেলা কেন হয় বা এই মেলার ইতিহাস কি তা জানতে পারলাম সন্দীপদার কাছ থেকে। সন্দীপদা বললেন যে কোনো এক সময় সুদূর সৌদি আরব থেকে এক পীর এসেছিলেন এই গ্রামে। তার ঐশ্বরিক ক্ষমতা ছিল প্রচুর, যার ফলে গ্রামের অনেক মানুষই তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তার আসল নাম কেউই জানতো না, তাকে সকলে ভালোবেসে ভাই খাঁ বলে রাখত। এই ভাই খাঁ পীর 30শে পৌষ মারা যান এবং 31শে পৌষ অর্থাৎ তার পরের দিন তাকে সমাধিস্থ করা হয়। তার শেষকৃত্যের দিন লক্ষাধিক মানুষ বা তার ভক্ত এই গ্রামে এসেছিলেন এবং এই গ্রামে এত মানুষজনের আসার ফলে তাদের খাওয়া দাওয়ার জন্য গ্রামের মানুষেরা কিছু না কিছু আয়োজন করেছিল এবং তাই পরবর্তীকালে রূপান্তরিত হয়ে মেলার রূপ নেয়। তাই সেই থেকেই ভাই খাঁ পীরের মৃত্যুদিনকে স্মরণীয় করে রাখার জন্য উদয়নারায়ণপুরের সিংটি গ্রামে বসেই একদিনের মেলা। এই মেলার বর্তমান বয়স 511 বছর। খেতে চায় না ঘুগনি, এতই কিপটে, খেতে চায় না কাকিমা, একদম বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমরা জোর করে খাওয়াচ্ছি, ঠিক আছে, শুধু আপনাকে ভিডিওটা দেখাবে বলে ভিডিওটা জোর করে করানো হচ্ছে। এখানে শুধু দাম দর হচ্ছে, অন্যজনের দিচ্ছে, আমাদের কিন্তু না। ঠিক আছে, বুঝতে পারছেন কাকিমা, একদম আপনি বিশ্বাস করবেন না। ঠিক আছে, শুধু দাম দর করছে, কিনছে না কিন্তু, এমনই কিপটে। তোমার মাকে কি মেসেজ দিতে যাও? তোমার মাকে কি মেসেজ দিতে যাও? আমি মাকে বলতে চাই আমি কিপটে নয়, মা আমি কিপটে নয়। কাকিমা যা বলা এর আগে আমি বলে দিয়েছি, আপনি শুনে নেবেন। ঠিক আছে, এগুলো যা স্ক্রিপ্টেড, এরকমই স্ক্রিপ্ট লেখা ছিল। ফাইনালি মেলায় এসে এই দিদির দোকান থেকে খাচ্ছি আমরা ঘুগনি। ওকে, আচ্ছা, মানে অনেক দোকান আছে, দিদিদের ঘুগনিটা দেখে বেশ ভালো লাগলো। ওকে, এই চলে যাচ্ছে টক জল, আর দিদিদের একটা স্পেশাল দোকান আছে, সেটা হচ্ছে বকপোতায় আছে। ওকে, আর মেলার চারিদিকের ভিড়টা, এই যে এই ভিড় ভাই, বিশাল ভিড় রয়েছে। ভাইরা কেমন লাগছে ঘুগনি? কেমন লাগছে? ভালো করেছো তো? থ্যাংক ইউ। ওকে, তো এই হচ্ছে ঘুগনির প্লেট, এর দাম হচ্ছে মাত্র 10 টাকা। ওকে, যত বড়ই মেলা হোক, মেলা অসম্পূর্ণ পাঁপড় ভাজা ছাড়া, তাই তো ভাই? তুই কি করতে চাইছিস? ও এক হাতে আমলকি, এক হাতে পাঁপড় ভাজা, মানে কি বলবো, বিশাল কম্বিনেশন। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানি কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে বাজিয়ে রেখো। তোমরাও যদি এই মেলায় কি ডেসক্রিপশন, তোমরা যদি এই মেলায় এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে কি হয়েছে, আমার চ্যানেলের লিঙ্কটা দেওয়া তো চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। Man with the plan right here. Sing it swagger, the man right here.